সাধারণকালের দ্বাদশ সপ্তাহ বুধবার। প্রথম পাঠ আদি পুস্তক 15 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 12 এবং 17 থেকে 18। ভগবত বিশ্বাসী আব্রাহামের সঙ্গে ভগবানের সন্ধি স্থাপন। একদিন এক দিব্য দর্শনে আব্রামের প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, আব্রাম, কোনো চিন্তা করো না তুমি, আমি নিজেই যে তোমার রক্ষা ফলক। একদিন সুমহান এক পুরস্কার পাবেই তুমি। কিন্তু আব্রাম উত্তর দিলেন, হে প্রভু ভগবান, কী বা দেবে আমায়? আমি তো নিঃসন্তান অবস্থাতেই দিন কাটাচ্ছি। দামেশেকের ছেলে এলিয়েজের এখন সেই তো আমার সমস্ত সম্পত্তির অধিকারী। আব্রাম আরও বললেন, আমাকে তুমি তো কোনো বংশধর দিলে না। শেষ পর্যন্ত আমার ঘরের একজন কর্মচারী কিনা আমার উত্তরাধিকারী হবে। তখন তার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, না, ও তোমার উত্তরাধিকারী হবে না। তুমি যার জন্ম দেবে সেই হবে তোমার উত্তরাধিকারী। তারপর আব্রামকে বাইরে নিয়ে গিয়ে ভগবান বললেন, আকাশের দিকে একবার চেয়ে দেখো তো, পারো তো তারাগুলির সংখ্যা তুমি গুনে নাও। তারপর তিনি বললেন, তোমার বংশদের সংখ্যাও ওই রকম হবে। আব্রাম ভগবানকে বিশ্বাস করলেন, আর সেই বিশ্বাসের জন্যেই ভগবান তাকে ধার্মিক বলে গণ্য করলেন। ভগবান তখন বললেন, এই আমি ভগবানই তো একদিন এই দেশটি তোমার অধিকারে এনে দেব বলে তোমাকে কালদীয়দের সেই উর নগর থেকে এখানে নিয়ে এসেছি। আব্রাম জিজ্ঞেস করলেন, হে প্রভু ভগবান, এই দেশটি যে একদিন সত্যি আমার অধিকারে আসবে তা আমি কি করে বুঝব? উত্তরে ভগবান বললেন, তুমি আমার কাছে নিয়ে এসো 3 বছরের একটি বকনা, 3 বছরের একটি মাদি ছাগল, 3 বছরের একটি ভেড়া, একটি ঘুঘু আর একটি বাচ্চা পায়রা। আব্রাম ওই সব ভগবানের কাছে নিয়ে এলেন। তারপর ওগুলি কেটে 2 টুকরো করে তিনি টুকরোগুলো মাটির ওপর এমনভাবে সাজিয়ে রাখলেন যাতে প্রতিটি পশুর 2টো টুকরো একটি অন্যটির সামনাসামনি থাকে। কিন্তু পাখি দুটিকে তিনি সেইভাবে কেটে দুভাগ করলেন না। শিকারী পাখিরা তখন ওই সব মরা পশু ও পাখির ওপর নেমে আসতে লাগলো, কিন্তু আব্রাম সেগুলিকে তাড়িয়ে দিলেন। সূর্য যখন ডুবুডুবু, সেই সময় একটা প্রবল ঘুমের আবেশ আব্রামের 2 চোখে নেমে এলো। একটা দারুণ ভয়ের ঘোরে আচ্ছন্ন হলেন তিনি। সূর্য ডুবে যাওয়ার পর অন্ধকার যখন নেমে এলো, তখন ধূমায়মান একটি অগ্নিপাত্র আর একটি জ্বলন্ত মশাল হঠাৎ সেখানে দেখা দিয়ে সেই সারি বাঁধার টুকরোগুলির মাঝখান দিয়ে চলে গেল। সেদিন আব্রামের সঙ্গে ভগবান একটি সন্ধি সম্পাদন করলেন। তিনি বললেন, আমি আজ মিশরের নদীটি থেকে সেই মহানদী অর্থাৎ ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত এই গোটা দেশটি তোমার বংশধরদের হাতেই তুলে দিলাম। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো ভগবান, পরম বিশ্বস্ত তুমি, তুমি যে সর্বদা মনে রাখো তোমার সন্ধির কথা। ভগবানের গুণগান করো, স্মরণ করো তাঁর নাম। সকল জাতির মাঝে তোমরা প্রচার করো তাঁর কীর্তি কথা। ভগবানকে শোনাও গান, গাও গাও বন্দনা গীতিকা, বলো শতবার তার অপরূপ কর্ম কাহিনী। ধুয়ো। ওগো ভগবান, পরম বিশ্বস্ত তুমি, তুমি যে সর্বদা মনে রাখো তোমার সন্ধির কথা। তার পুণ্য নাম নিয়ে গৌরব করো ভগবানের অন্বেষী যারা, উল্লসিত হোক তাদের অন্তর। ভগবান যিনি, শক্তির আধার যিনি, করো তোমরা তার অন্বেষণ, তার শ্রীমুখের নিরন্তর করো অন্বেষণ। ধুয়ো। ওগো ভগবান,
পরম বিশ্বস্ত তুমি, তুমি যে সর্বদা মনে রাখো তোমার সন্ধির কথা। তার সেবক আব্রাহামেরই বংশধর তোমরা সবাই। তোমরা তো জাকবেরই সন্তান, স্বয়ং ভগবানের মনোনীত জন। সেই স্বয়ং ভগবান যিনি, তিনিই তো আমাদের আপন ঈশ্বর। সারা বিশ্বে সক্রিয় তার ন্যায় বিচার। ধুয়ো, ওগো ভগবান, পরম বিশ্বস্ত তুমি, তুমি যে সর্বদা মনে রাখো তোমার সন্ধির কথা। তিনি তো সর্বদাই মনে রাখেন তার সেই সন্ধির কথা। সহস্র প্রজন্মের উদ্দেশ্যে বিঘোষিত তার সেই অঙ্গীকার। আব্রাহামের সঙ্গে সম্পাদিত তার সেই সন্ধির কথা। ইসাকের প্রতি উচ্চারিত তার সেই শপথের কথা। ধুয়ো, ওগো ভগবান, পরম বিশ্বস্ত তুমি, তুমি যে সর্বদা মনে রাখো তোমার সন্ধির কথা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমাদের মধ্যে আমি রয়েছি যেমন, আমারই মধ্যে তেমনি তোমরাও থাকো অনুক্ষণ। যে আমার মধ্যে তেমনি থাকে অনুক্ষণ, শত ফলে ধন্য তার মানব জীবন। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায়, পদ সংখ্যা 15 থেকে 20। নকল ধর্মগুরুদের বিষয়ে যিশুর সতর্ক বাণী। যিশু একদিন তার শিষ্যদের বললেন, নকল প্রবক্তাদের সম্বন্ধে তোমরা কিন্তু সতর্ক থেকো। বাইরে ভেড়ার পোশাক পরেই তোমাদের কাছে আসে ওরা, কিন্তু ভেতরে ওরা শিকার লোলুপ নেকড়েরই মতো। ওদের কাজ দেখেই তোমরা ওদের আসল পরিচয় পাবে। লোকেরা কি কাঁটা গাছ থেকে আঙুর ফল কিংবা শিয়াল কাঁটা থেকে আঞ্জির ফল পেড়ে আনে? তেমনি ভাবে ভালো গাছ মাত্রই ভালো ফল দিয়ে থাকে, আর রুগ্ন গাছ দিয়ে থাকে খারাপ ফল। ভালো গাছ কখনো খারাপ ফল দিতে পারে না, তেমনি রুগ্ন গাছও ভালো ফল দিতে পারে না। যেসব গাছ ভালো ফল দেয় না সেগুলো কেটে আগুনে ফেলে দেওয়া হয়। তাই বলছি, ওই সব লোকের কাজ দেখেই তোমরা ওদের আসল পরিচয় পাবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।